হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোক্যাডে কিভাবে পেজ সেটআপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং যারা নতুন আছেন তাদের জন্য অটোক্যাড সম্পর্কে যাদের ধারণা নাই, এই ভিডিওটা তাদের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন এবং কিভাবে অটোক্যাড পেজ সেটআপ করতে হয় আমি সেটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন। আমরা যাই, এখন প্রথমে আমরা যাই যে অটোক্যাড 7 থেকে বাকি এখন পর্যন্ত যারা আপডেট যেগুলো আছে, আমরা সাধারণত এখন অনেক অটোক্যাড 7 চালাই, আবার অনেকে আপডেট চালাই। আপনারা যাই যেটা চালান না কেন, অটোক্যাড আপডেট যে ভার্সনগুলো চালান, যদি আপনি ক্লাসিক নিয়ে কাজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 7 যারা অটোক্যাড 7 চালাচ্ছেন তারা আপডেট ভার্সনে যাওয়ার সমস্যা হতে পারে, মনে হতে পারে। তা অটোক্যাড ক্লাসিক করে নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে আমরা এখন দেখব কিভাবে পেজ সেটআপ করতে হয়। আমরা অটোক্যাড ইনস্টল করার পর আমাদের ডেস্কটপে দেখাবে যে অটোক্যাড আইকন, যে সফটওয়্যার আমাদের অটোক্যাড সফটওয়্যারটা আছে সেই আইকনটা দেখাবে। সেই আইকনে আমরা ক্লিক করব। আমাদের অটোক্যাডের আইকনে ক্লিক করলাম। এখন আমরা দেখো আইকন ক্লিক করার পর প্রথমে আমরা ইনস্টল করার পর প্রথমে পেজটা ইন্টারফেসটা এরকম দেখাবে। এখন আমরা কি করব, এটাকে আমরা অটোক্যাড ক্লাসিক করে নেব। তো আমরা সেটিং এ যাব। আগে সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে অটোক্যাড ক্লাসিক। এই অটোক্যাড ক্লাসিকটা করে নেব। অটোক্যাড ক্লাসিক করার পর দেখেন আমাদের আইকন, এখানে যে টুলস বারগুলো আছে সেই টুলসটা যে আসছে ইন্টারফেসে, এগুলো আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের দেখেন এখানে যে টুলস বারগুলো দেখাচ্ছে, এখানে আমাদের টুলস বার যে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আনতে হবেন। যেগুলো একটা টুলস বারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অনেক টুলস বারের নাম দেওয়া আছে। এগুলোর মধ্যে আপনাদের যা যা লাগে তা দিতে পারেন। আমাদের বর্তমান যেগুলো দেখাচ্ছে সেগুলো টিক চিহ্ন দেওয়া আছে। আমাদের এখানে আমার ডাইমেনশনটা নাই, আমি ডাইমেনশনটা নিয়ে আসবো। আমি ডাইমেনশন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের রাইট বাটন রাইট সাইডে আমাদের আইকন টুলস বারটি দেখাচ্ছে। এখন দেখেন যে আমি যে মাউজের দেখেন আমাদের মাউস যেটা আছে, মাউসের যে স্ক্রল হুইলটা আছে সেই স্ক্রল হুইলটা আমাদের যখন আমি নাড়াচাড়া করতেছি তখন দেখেন আমাদের যে ইউসিএস আইকনটা যেটা আছে, যে অরিজিন নামে যেটা নাম বলা হয় অরিজিন, এটা আমাদের নাড়াচাড়া করতেছে। সেই অরিজিনটা আমরা কি করব, অফ করে দেব। প্রথমে আমাদের ভিউয়ে যাব, যেহেতু আমার ভিউ এটা ভিউ দেবো। তারপর ডিসপ্লে, আমাদের ডিসপ্লে দেখাচ্ছে, দেখেন এখানে লেখা আছে ইউসিএস আইকন অরিজিন। এই অরিজিনটা আমরা ক্লিক করে তুলে দেবো। তাহলে আমাদের যে স্ক্রল হুইলটা নাড়াচাড়া করতেছি, এখন ঘোরাচ্ছি, দেখেন এটা এই ইউসিএস আইকনের যে অরিজিন যে অপশনটা আছে এটা আমাদের আর কি নড়াচড়া করতেছে না, সেখানে ফিক্সড হয়ে আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমে আমরা কি করব, অটোক্যাড পেজ সেটআপ করার জন্য আমরা যাব ফরম্যাটে যাওয়ার পর আমরা যাব ইউনিট সেটআপ। একদম সহজভাবে এই জিনিসটা আপনারা ইউনিট সেটআপে যাবেন। যাওয়ার পর এখানে ডিসিমেল যে টাইপ অপশনটা আছে, ডিসিমেল যে আর্কিটেকচার করে দিবেন, আর এখানে দিয়ে দিবেন 0 করে দিবেন, আর কিছু নাই, এখানে ওকে করে দিবেন, শেষ। আবার ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর আপনারা যাবেন টেক্সট স্টাইল থেকে এখানে যাবেন টি চাপবেন। টি ক্লিক করার পর দেখবেন টাইম নিউ রোমান নামে অপশন আছে। টাইম নিউ রোমান ক্লিক করার পর এখানে রেগুলার থাকবে। এখানে যে টেক্সট হাইটটা আছে এই হাইটটা আপনার 9 ইঞ্চি করে দিবেন। আমি 9 ক্লিক করলাম। এখানে আমাদের কাজ শেষ, টেক্সট সেট কারেন্ট করে দেব, ওকে ক্লোজ। আবার ফরম্যাটে যাব। যাওয়ার পর আমাদের ডাইমেনশন স্টাইলটা আছে, এই ডাইমেনশন স্টাইলে আমরা ক্লিক করব। করার পর দেখেন এখানে যে আমাদের মডিফাই অপশন আছে, এই মডিফাই ক্লিক করব। করার মধ্যে লাইন আছে, লাইনের মধ্যে প্রথমে লাইন আছে, লাইনের মধ্যে বাই লেয়ার দিয়ে দিব, আবার এটা বাই লেয়ার দিয়ে দিব, আবার লাইন ওয়েটে যা বাই লেয়ার দিয়ে দেব, ঠিক আছে। আর আমরা এখানে কোনো করব না। আমাদের এখানে যে বেস লাইন স্পেসিং যেটা আছে এটাকে 0 থেকে 1 2 করে দেব, আবার নিচেটা ক্লিক করব আর 1 2 করে দেব, ঠিক আছে। তো টেক্সট আছে, টেক্সটের মধ্যে যা স্ট্যান্ডার্ড থাকবে টেক্সট স্টাইলটা, টেক্সট
কালারটা থাকবে বাই লেয়ার অনুযায়ী, ফিল কালার আমরা করবো না, যা আছে তাই দেখতে এখানে অ্যালাইন করে দিব। ওকে, তারপর প্রাইমারি ইউনিট যাব, প্রাইমারি ইউনিটে যা আমরা দিব আর্কিটেকচার। এখানে যেখানে ইউনিট সেটআপের সময় যে 0 0 দিছি তাই তাই দিব, এখানে আর কোনো কাজ নেই আমাদের। কি এটা পেজ সেটআপ হয়ে গেল, ওকে দিব, সেট কারেন্ট ক্লোজ। এখন দেখেন আমরা আসলে পেজ সেটআপটা হচ্ছে কিনা। আমি এই যে একটা লাইন নেই, এজ এন্টার চাপলাম, আমাদের দেখেন একটা অর্থ অন করা আছে, যে আমাদেরকে এই অর্থটা অফ করে দেবো। এফেক্ট ক্লিক করব, আমাদের লাইনটা সোজা হবে। আবার এফেক্ট চাপবো, বাঁকা হয়ে যাবে। আমরা এফেক্ট চাপিয়ে কি করলাম, আমি লাইনটাকে একদম হরিজন্টাল লাইনে সোজা করে নিলাম। এখন আমি ধরেন আমি একটা 10 ফিট লাইন টানলাম, ঠিক আছে। আমার 10 ফিট টানার পর আমাদের এখানে আমার জুম হচ্ছে কিন্তু আউট হচ্ছে না, মানে সেইভাবে হচ্ছে না। 10 ফিটে পুরোটা জায়গাটা হয়ে আছে। তো আমরা দেখে যদি আমরা পেজটাকে একদম ছোট করতে পারি, তো জেড এন্টার এ এন্টার একদম ছোট হয়ে আসবে। আবার জেড এন্টার এ এন্টার এই ছোট অপশনে হয়ে আসবে। এটা মানে মিড পয়েন্ট আছে। আমার এরকম করে আমরা লাইন 1000 ফিট একটা নিয়ে নিলেন। ঠিক আছে, জেড এন্টার এ এন্টার। এখন ধরুন 10 ফিটেরটা আমাদের ছোট দেখাচ্ছে, পেজটা আমাদের বড় দেখাচ্ছে। আমাদের আর এই পেজটা আমরা পুরো সমুদ্র, আমরা যত পৃথিবীটা আট করতে পারবেন, এরকম কোটি কোটি পৃথিবীটা আট করতে পারবেন আপনার ইচ্ছা মতন। এখন আমরা 10 ফিটে প্রথমটা নিয়েছিলাম, পরেরটা নিয়েছিলাম 1000 ফিট। ঠিক আছে, আমরা 1000 ফিটটা আমরা দেখবো আসলে ঠিক আছে কিনা। লাইনটা নিয়ে আমরা ক্লিক করি, আমার এই দেখেন 1000 ফিট। এই টেক্সটটাকে আমরা একটু হাইট করে দিই। আমাদের 9 ইঞ্চি টেক্সট দিয়েছিলাম না, এরকম 20 ফিট দিয়ে দিলাম। আমার এখন দেখাচ্ছে যে 1000 ফিট দেখাচ্ছে। আপনারা এইভাবে পেজ সেটআপ করে নেবেন, একদম সহজ হয়। এসে সহজ আর নাই পেজ সেটআপ করা, একদম সহজে পেজ সেটআপ করতে পারবেন। তারপরে আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই পরবর্তী ভিডিওতে দেখাবো, প্রত্যেকটা টুলস বারের সাথে পরিচয় করে দেবো, এবং প্রত্যেকটা টুলস বারের কাজ কি সেগুলোর সাথে পরিচয় করে দেবো। তারপর আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রতিদিন আমরা ক্লাস একটা করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।